হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। 7:10 আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন ভাবি চললো পড়তে, যদিও একটা কমপ্লিট রেনি ডে, তাহলেও পড়ার ছুটি নেই। এতক্ষণ গ্রুপের দিকেই তাকিয়েছিলাম যে কোনো মেসেজ যদি আসে যে পড়া ক্যান্সেল হয়ে গেছে কিনা, তো কোনো মেসেজ নেই, তার মানে পড়া আছে। চলো, একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, এই যেদিনই এই জায়গায় পড়াটা থাকে, মানে বাগরেচার গলিতে, সেদিনই বৃষ্টি হয়, তাই না বলো? এইখানেই আমাকে বৃষ্টির মধ্যে আনতে যেতে হয়, দিতে যেতে হয়। আর টুকটুক একটা ভালো পেয়ে গেছি, একদম বাবিকে নামিয়ে বলেছি যে আবার এই টুকটুকেই আমি ফেরত আসবো। তো বলেছে হ্যাঁ ঠিক আছে যাবো। সবাই রাজি হয় না, বলে না নামিয়ে দিয়ে চলে আসবো। বলেছে না ঠিক আছে, আপনাকে আবার এইখানে এনেই নামাবো। শহরের বুকে এটা কিন্তু কোনো পুকুর না, এইখানে ফ্ল্যাট উঠবে। একটা পুরনো বাড়ি ভাঙা হয়েছে, আস্তে আস্তে বহরমপুরের নাম না পাল্টিয়ে ফ্ল্যাটপুর হয়ে যাবে। ফ্ল্যাটে ফ্ল্যাটে বহরমপুর ঢেকে যাচ্ছে। এখন বাজছে 7:30, আমি চলে এসেছি বাবিকে পড়তে দিয়ে। আর আজকে হচ্ছে একদম আদর্শ খিচুড়ি দিবস। তো মাসিকে বললাম মাসি একটু চালে ডালে বসিয়ে দাও, যে খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা আর অমলেট। 8:40, আমি 9:10 বেরোবো। বৃষ্টি বেড়েছে, এই যে চলে এলো। আমার আন্টির স্কুল না আজকে শুক্রবার, কি করে যাবে তাই তো ভাবছি। এই যে আমাদের দোকানের সামনেটার এখন এই চেহারা। আমি বেরিয়ে পড়লাম বাবিকে আনতে। একটা টুকটুক নেই আজকে, কাল গোটা রাত্রি কারেন্ট ছিল না, টুকটুকগুলো চার্জ হয়নি নাকি। পেয়ে গেছি টুকটুক, আর বৃষ্টিটা এখন একটু ধরেছে। আর বাবি বললো যে বন্ধুদের মধ্যে কথা হয়ে গেছে, আজকে আরো স্কুল যাবে না। ভালোই হয়েছে, চলে এসেছে চা। আমি শুয়ে শুয়ে ভিডিও ক্যাপচার করছি, তো এরকম আসছে অ্যাঙ্গেলটা। ওমা এসো। হেলেই গেছি আমি, সকাল থেকে দুবার ভিজলাম। চায়ের মধ্যে থেকে তোমাকে আমি ক্যাপচার করছি, শুয়ে আছি তো। এই আর্টিস্ট। আজ রেনি ডে, তাই সবার ছুটি। আমার তো পড়া হয়ে গেছে। স্কুল যাবি? না আমার স্নান হয়ে গেছে, রান্নাঘরে যাই এবার, দেখি কতদূর কি। মা বানিয়েছে আমার জন্য ম্যাগি, কিন্তু মা নিজে খাবে না আজকে, জানি না কেন। আপনি খাবেন না কেন? আমি ওটস খাবো। দুপুরে খিচুড়ি, ডিম ভাজা, পাঁপড় ভাজা। বৃষ্টি তো কমে গেল গো। হ্যাঁ বৃষ্টি কমে গেল। না না, বৃষ্টি কমেনি। খুব মারামারি করছে আজকে আমার। টুবান, ওটা কিন্তু কাকার। দাঁড়া, কাকাকে বলছি। এই যে আমাদের শান্ত চলে এসেছে, দিদাও বসেছে। এই যে, এই আমার পাউ ছাড় দিবি না তুই। আমি গেম খেলছি। না না, দে দে, ফেরত দে। আমার গাড়ি দে। এক সময় না বাবিও ভীষণ পেছনে লাগে ওর। গাড়িটা ছেড়ে দেবে তা না, দড়িটা ধরেই আছে, কিছুতেই ছাড়ছে না। এবার রেগে যাচ্ছে টুবান, খুব বিরক্ত করে ওকে। আর এইবার দেখো টুবানের ট্রান্সফরমেশন। টুবান একদম জন্মদিন স্পেশাল চুল টুল কেটে চলে এসেছে। এই যে টুবানের নতুন কাট। সুইগি ভর দুপুর বেলা, এখনো দুপুরের খাওয়াও হয়নি, 1:30 বাজতে চললো। এখন খাবো তো আর না। কি খেতে ইচ্ছা করছে একটু শুনি? পিৎজা, মোমো, বার্গার। সে মোমোস পুকারে আজা। এখানে সব অফার দেয়। ঠিক আছে দেখ। আমি এলাম একটু ছাদে। এই মা, জল জমে গেছে নালাটায়। দাঁড়াও আগে নালাটা পরিষ্কার করি, তারপরে আসছি। এইবার বেরোচ্ছে জলটা, বেরিয়ে যাবে। আরে বাপরে, সুন্দর লাগছে, ঝকঝকে লাগছে পুরো গাছগুলোকে, তরতাজা। ও হনুমানের অত্যাচার হয়ে গেছে অলরেডি। একটা নতুন পাতা বেরিয়েছিল মনে আছে? এ দেখো, এই গাছটাকে আমি কোথায় রাখবো আমি তো ভেবে পাই না। ওই দেখো, শিউলির ডাল ভেঙেছে। তো ছাদের মানে হেন কোনো জায়গা নেই।
এত সুন্দর ফুলে ভর্তি ডালটা ভেঙে দিয়েছে। দেখতে এলাম বৃষ্টি ভেজা ফুলগুলো, এসে দেখলাম এরকম অনিষ্ট। রঙ্গন গাছটা কিন্তু অপূর্ব লাগছে, প্রত্যেকটা ডালে ফুল দেখো, সুন্দর লাগছে। কামিনী ফুটেছে, ফুটেছে ভেতরের দিকে একটা ফুটবে। তুই এসছিস কেন? ছাদ ভিজে, পালা পালা বাবু পালা, আমি এক্ষুনি চলে যাবো। শোনা রে, ফুল টুল কেটে জন্মদিনের স্পেশাল ছাঁট হয়ে গেল। দুটো ভালো ক্লিপ কিনে দিতে হবে আর দুটো ভালো হেয়ার ব্যান্ডও কিনে দিতে হবে ছেলেটাকে। এত সুন্দর চুল কেটেছে। ক্লিপ নিবি? ক্লিপ না। কিরকম ক্লিপ নিবি? বো ক্লিপ নিবি? হ্যালো কিটি ক্লিপ নিবি? তোমারই অভাব ছিল বাবা। চলো নিচে চলো সবাই, চলো চলো বাচ্চা পার্টি। চলো, আস্তে আস্তে নামবে, আস্তে আস্তে নামবে। চলো বাচ্চা পার্টি। চলো এবার যাই। রঙ্গন গাছটা দিক থেকে মানে চোখ সরছে না। এই এটা ড্রাগন ফ্রুট না? এই বাবি, বাবিকে ডাকো তো, একদম বাবাকে ডেকে নিয়ে আয়। কি? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি দেখাচ্ছি, দারুণ জিনিস একটা পেয়েছি, দাঁড়া দেখাচ্ছি। কাকাকে আসতে দে। ভয় লাগছে আমার। ভয়ের কিছু না, মানে আমি আর এদিকে তাকাচ্ছিলামই না যে গাছটার আর কোনো বৃদ্ধি নেই, কিছু না। দূর ওপরে নিয়ে চলে এলাম নিচে থেকে। বাবি দাঁড়া 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 দাঁড়া, দেখিয়ে দিল ছেলে না। ড্রাগন ফ্রুট ধরেছে মনে হচ্ছে তো। আস্তে আস্তে বাবাকে ফোনটা করি। একে নিচে নিয়ে যেতে হবে না? তবে নিচে কিন্তু গাছটার কোনো বৃদ্ধি হচ্ছিল না, উপরে এনেই হলো। শোনা, 1 সেকেন্ড লাগবে। আসতে বল, আসতে বল, উপরে আসতে বল। এসে গেছে, তাড়াতাড়ি এসো। পায়ে খুব ব্যথা, ওকে পায়ে আজকে মৌমাছি কামড়েছে। বাবা আর মেয়ের পরপর চলছে। এবার তোমাকে আমি একটা জিনিস দেখাবো, সরে আয়। ঠিক আছে? মানে তুমিও দেখো না ওটা, মানে দেখা বন্ধ করে দিয়েছে যে দূর ওটা কি আর দেখবো। এদিকে তাকাও। কি সকালে গেলাম, কারোর চোখে পড়েনি এতবার শীতল দাস। আমি 2-3 বার করে ছাদে আসি, যেন মনে হচ্ছে একবার সে ম্যাজিকের মতো হয়েছে, তাই মনে হচ্ছে না? যত্ন করে তুলে রাখতে। হ্যাঁ, কি করে যত্ন করতে আমি তো কিছু জানিও না। এটাকে তুলতে হবে, তুমি ছেড়ে যাবে, ছেড়ে যাবে, ছেড়ে যাবে, ছেড়ে যাবে, ছেড়ে যাবে। না ডালটাকে তুমি আগে এটা ঢাকার ব্যবস্থা করো যাতে ইঁদুর বাদুরে না খেতে পারে। শুভকে ডেকে শুভকে দেখো তুমি যা হোক কিছু করো, আমার এই ড্রাগন ফ্রুট দুটো চাই। আমার যে কি আনন্দ হচ্ছে, আগেই ছবি তোলা হয়ে গেল। দেখাবো ওটাকে, কেমন লাগছে? অসাধারণ। কষ্ট করে ওটা সার্থক কিনা? হ্যাঁ দেখি দেখি একটা ছবি তুলি। দাঁড়া তুলছিস, একটু কাছ থেকে দেখাই আমার বন্ধুদের। উফ কি যে ভালো লাগছে সত্যি। অযত্নে কিছু যত্ন করিনি, মানে 1%ও যত্ন করিনি। এর আগে কোনো মানে রেজাল্ট নেই বলে আমি ওপরে ছাদে এনে রেখে গেলাম। একটা সময় ছেড়ে দিয়েছিল মাছ। রাখবে না না, এখনই ডাকবো, তুমি এই গাছটার আগে ব্যবস্থা করো। এখানেও একটা ধরেছে। এই আরেকটা গো, আরেকটা। হ্যাঁ গোড়া। হ্যাঁ, তুমি নেমে গেছো আর উঠতে হবে না। এই গাছটা যত্ন করতে হবে গো, কি করতে হয় না করতে ইউটিউবে দেখতে হবে ভাবি। ওটাও হয়। তুমি কি নামবে না? ভাবি আমার যে কি আনন্দ হচ্ছে, কি করে এটাকে যত্ন করব, কি করে মানে বড় হবে সেটা ছোট অবস্থাতেও তো বুঝতে পারি, মানে অযত্নেই এতটা বড় হয়েছে। হ্যাঁ, কি করে কেউ দেখতে পেল না, আমি তো ভেবে পাচ্ছি না। দেখেনি বলেই দেখতে পাইনি। মানে চোখে পড়ে গেলেই তো শেষ। চলো যান যা। আমি না ছাদ থেকে এত জোরে চিৎকার করে উঠেছিলাম ভাবি বলে, নিচে ওরা ভেবেছে আমি বোধহয় ছাদে স্লিপ কেটে পড়ে টরে গেছি। নিচে নেমে সবাইকে বললাম ভাবি আগেই বলেছে ড্রাগন ফ্রুটটার কথা বলতে, সবাই ভীষণ খুশি। দিদা এখনো জানে না। হ্যাঁ, এটা দিদার সায়া। তুবান স্ট্যাম্প মেরে মেরে বেড়াচ্ছিল না, দিদার সায়াতেও স্ট্যাম্প মেরে দিয়েছে। হে মা, সাদা ধবধবে একটা সায়া দেখেছি, দেখছি এখানে তো অনেকগুলো স্ট্যাম্প মারা যাবে। একটাই মেরেছে তো নাকি?
অপরাধীকে ধরে আনা হয়েছে। টুবান দিদা ডাকছে, আয় কিছু ভাবে তো ছেড়ে দে, ছেড়ে দে। আরে ও ভাবছে ওকে বলবে তাই ভয় পালাতে, তুই ছেড়ে দে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। মামি গান গাইতে মা চলে গেছে, 3:05। এবার বসে পড়লাম খেতে। খিচুড়ি, ডিমের অমলেট, আলুর দম আর পাঁপড় ভাজা। তোমাকে তো পুরো ভূতের মতো লাগছে। এই যে তৃপ্তি, চলে এসেছি জিমে। চন্দ্রানিধি এসে গেছে দেখতে পাচ্ছি, আমাদের ট্রেনার এসে গেছে দেখতে পাচ্ছি। আজ আমরা করব চেস্টের ওয়ার্কআউট। আর যেহেতু আমরা 4 জন একই ওয়ার্কআউট করব, মানে আমি, তৃপ্তি, বৌদি আর চন্দ্রানিধি, সেজন্য আমরা দুজন ভাগ হয়ে গেলাম। 2 জন ওখানে করছে মেশিন বেঞ্চ প্রেস, আর 2 জন এখানে, মানে আমি আর চন্দ্রানিধি এখানে করছি, বৌদি আর তৃপ্তি ওখানে করছে। তাহলে একসঙ্গে 4 জনের হয়ে যাবে, নাহলে একটা মেশিনে 4 জন করতে গেলে দেরি হয়ে যাবে। আর ওই যে যেরকম বলেছিলাম, আমাদের ওয়ার্কআউটও চলে আর তার সঙ্গে একটু একটু হাসি ঠাট্টা ইয়ার্কি আনন্দ সব কিছুই চলে। ওপরের ওয়ার্কআউট মোটামুটি কমপ্লিট। এখন বাটারফ্লাইটা চন্দ্রানিধি করছে, এটা হয়ে গেলে আমরা সবাই নিচে যাব, গিয়ে কার্ডিও করব। ওকে চিকেন রোস্ট করেছিল মনে আছে? তাই করেছিল। এবার বাড়ি চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এখন শুধু প্যান্ডেল, ভেজা জামা কাপড়ে একদম ভর্তি, বাড়ি ভর্তি। তা তো হবেই, আর এমনিও আমাদের বাড়িতে মেলার জায়গা একটু কম, ছাদ ছাড়া। আর প্রথমে ভাবছিলাম আজকে হয়তো যাওয়াই হবে না, ঠিক ওই সময় বৃষ্টিটা নেমেছিল। আমারও জিমে যাওয়া হলো, বাবিরও পড়তে যাওয়া হলো। স্যারও গ্রুপে মেসেজ করেছিলেন যে তোরা সব আসবি তো। তো একটা ভোটাভুটি হলো, ভোটাভুটিতে হ্যাঁই বেশি ছিল, চলে গেছে পড়তে। আর আমি এখন একটু বেরোলাম, বৃষ্টি এখন আর একদমই নেই, যাবো সামনেই। চলো দেখাচ্ছি কোথায়। এই যে বাবি রানী পড়ে আসছিল, হাড়ির মুখে দেখা গেল, বলে আমিও যাই ঘুরে আসি। এসেছি কোথায়? এই যে রঞ্জিত দার দোকানে। আর এদিকে কে? ডুমুরের ফুল। মুখই নামিয়ে নিল। সময়ের সাথে গিফট নিতে, সময়ের সাথে গিফট নিতে। বিয়ে বাড়ি আমাকে নিয়ে যাবে? একটাও বিয়ে বাড়ি পড়েনি। বেনারস থেকে দুখানা বেনারসি কিনে আনলাম, মানে বিয়ের সিজন আসুক। আরে বেনারস থেকে দুখানা বেনারসি কিনে আনলাম, তো পড়েই আছে। তোমরাও তো বিয়ে করলে না। সৌম্যই আমাকে ফোন করে ডাকলো যে দিদি তুমি একবার এসো, আমি রঞ্জিতদার দোকানে এসেছি, আমাকে একটু গিফট চুজ করতে সাহায্য করো। একটা বিয়ে বাড়ি আছে, ওর 2 জোড়া কানের দুল লাগবে। তো এগুলো হচ্ছে একদম লাইট ওয়েট ইয়ারিং, গিফটের জন্য একদম আদর্শ। যে দুটো আমি পছন্দ করলাম, সৌম্যরও পছন্দ হয়েছে। এটা তো এক দেখায় পছন্দ হয়েই গিয়েছিল। আর তারপরে এইটা বাদ দিয়ে এইটা নেওয়া হলো, এটাও খুব সুন্দর লাগছে। কোনটা কত ওজন? এটা 600 মিলি। 600 মিলি? 600 মিলি গ্রাম, 610 610। আর ওইটা ফাইনাল করে দিচ্ছি। আর কাজু রিংটা 540। 540। এটাই কম। ভালো গিফটের জন্য। সিং কনসালটেন্সি সোনা কিনে দেওয়া হয়। আর একবার ফাইনাল দেখিয়ে দিই, এই যে এই দুটো। এইটা রাখ। ইমাই কি? হ্যাঁ 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 হ্যাঁ, খুলে ফেল বাবা, খুলে ফেল। তোকে এই কি করেছিস তুই এটা? আরে এইটা তো সেই হোলির সময় কিনেছে। এটা পর্দা, গায়ে যেটা লাগানো ওটা পর্দা হতে দরজার। The most wanted criminal. আগে উচ্চারণ করে, আগে উচ্চারণ কর। ঘোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, তাই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, ঠিক করে বল।
তো সেটা বলবি বা কেন না, এটা বলতে হবে না কি একবারে ভালো কথা। আমি বলি বিগ বস হাউসের মতো, তো আমি বলি दोपहर 3:30 বাজে, সেরকমই এখন রাত কে 11 বাজে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, সৌভিক উঠেছিল আবার দোকানে নামলো, ফ্রিজ অফ করবে না কি করবে, আসুক মুখ হাত পা ধোক তারপর খেতে দেবো। খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তারপরে এলো অতনুর ফোন, সুইটিদি কি করছো, আমরা আসছি না। হ্যাঁ চলে এসো, আবার কি কতদিন দেখিনি তোমাদের। এই যে ভাইরা আসছে একে একে, বেশ খানিকক্ষণ আড্ডা হোক। কেন আমি তো এসি চালাইনি, আমি নিইনি। হাই করো। এটা হচ্ছে ব্লুমি। হ্যাঁ লজ্জা পেয়ে গেল না, লজ্জা পেয়ে গেল না। ডিনার করেছে? করেছে তুমি আমাদের সাথে কথা বলা বন্ধ করো, কবিরের সাথে শুধু কথা বলো। কবির, হ্যালো কবির, কি করছো? উপলক্ষটা কি এখন দাও, মাঝে মাঝে গিয়ে বলবো। এবার ওদের আসার উপলক্ষটা বলি। কালকে নীলের জন্মদিন, রাত্রির 12টার সময় কেকটা কাটা হবে। সেই কেকটা কাটার জন্যই এখানে সবাই এক জায়গায় হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে যে আমার বাড়িতে কেকটা কাটা হবে। এটা নীলের টুপি, আর এটা দেখে তো হেসে মরে যাচ্ছে যে এই টুপিটা পরবে নীল মামা। আজকে আমাদের নীল সোনার জন্মদিন। ও হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে তাও ব্লিঙ্ক করছে। শুভ জন্মদিন নীলমণি। এই সরি কেকটা বসিয়ে দাও, এই কেকে বসিয়ে দাও। এই 12টা 1 হয়ে গেছে। এ বাবা, কেক বেরিয়ে গেছে, ওটা তুলে দাও না। হ্যাপি বার্থডে। না না থাক না, প্রদীপ উপরে দিও। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে উঠে দাও। হ্যাপি বার্থডে ওখানে দিও না, বুঝতে পারা যাচ্ছে না। না ওখানটাতে তো রসমালাইটা আছে। হ্যাঁ থাক। দাও দাও, মোমবাতি বসাতে পারছে না, রসমালাইটা আছে ওখানে। এদিকে এসেছে নীলের মায়ের ভিডিও কল। নীল আমার থেকে অনেক অনেক ছোট, বাবির থেকে একটু বড়, সেজন্য আমি নীলকে ভাই কম ছেলেই ভাবি বেশি। এই যে মা এখানে, আমার ছেলের জন্মদিন, আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ কেক কাটা হবে আমার ছেলের জন্মদিন না, এই যে কেকের 4-5টা মিষ্টি দিয়ে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে বলো তো? চলো এবার কেকটা কাটা হোক। ওর উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক 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 শুভকামনা। ও ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক। হই হই করে কেক কাটা হয়ে গেল। ব্লগটা তো এখানেই শেষ হয়ে যাওয়ার কথা। শুক্রবার সারাদিনের সব ঘটনা নিয়েই ব্লগটা, যেটা শনিবার পোস্ট হওয়ার কথা ছিল। শনিবার তো আমি কোনো ব্লগ দিইনি। তোমরা অনেকে আমার প্রোফাইলে দেখেছো, জিজ্ঞেস করছো, সেখানে আমি সবাইকে উত্তরও দিতে পারিনি। শনিবার সকালে আমাদের জন্য এরকম একটা খবর যে অপেক্ষা করে আছে, আমরা কেউ ভাবতেও পারিনি, আমরা কল্পনাও করতে পারিনি। আমাদের সবার প্রিয়, আমাদের সবার ভীষণ 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 প্রিয় রুবি গত 6 মাস ধরে মারণ রোগের সঙ্গে যোদ্ধার মতো লড়াই করছিল, প্রকৃত যোদ্ধার মতো হাসি মুখে লড়াই করছিল। কাল ভোরে রুবি আমাদের ছেড়ে চলে গেছে। রুবি আমাদের মধ্যে আর নেই। শাশুড়িরা হয়তো নেই, কিন্তু রুবি আমাদের মধ্যেই থাকবে, আজীবন থাকবে। এই নিয়ে আর বেশি কথা বলছি না, বলতে পারছিও না। ব্লগ চলবে ব্লগের নিয়মে। আমার প্রিয় বন্ধু রুবি তো সব থেকে বেশি ভালোবাসতো আমার ব্লগ দেখতে। আমার ব্লগ যারা দেখো তারা সবাই আমাকে যতটা ভালোবাসো, আমি জানি আমার আশেপাশে ঘিরে থাকা মানুষগুলোকেও ততটাই ভালোবাসো। তোমরা প্রার্থনা করো রুবি যেখানে গেছে যেন ভালো থাকে, ওখানে যেন শান্তিতে থাকে। ব্লগটা এখানেই শেষ করছি।